স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আলু কুলচা। তা চলো বানাবো আমরা ময়দা দিয়ে। চলো ময়দাটা নিয়ে চলে আসি। এখানে দেখো 250 গ্রাম ময়দা আমি নিয়ে নিয়েছি। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো। এইটা বানাতে কী কী উপকরণ লাগছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, গুঁড়ো চিনি, দিয়ে দিলাম আমি 1.5 চামচ চিনিটা ভালো করে মিক্স করে নেব ময়দার সাথে। এটা তোমরা গোটা চিনিও দিতে পারো। একদম ময়দাটা আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। আমি একটু ময়দাটাকে একটু ফাঁকা করে নেব এইভাবে। এরপরে দিয়ে দেবো আমি এর মধ্যে বেকিং সোডা, দিয়ে দেবো বেকিং পাউডার। এর মধ্যে দিয়ে দেবো 150 গ্রাম টক দই। টক দই আর বেকিং পাউডার আর বেকিং সোডাটা আমি একটু মিক্স করে নেব একটু চামচ দিয়ে। এটার জন্য এটা একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি এটা ম্যারিনেট করব। এখানে দেখবেন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো কাপড় থাকে বা কোনো কিছু থাকে সে দিয়েও তোমরা ঢাকা দিতে পারো। এই 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পরে আমি এটাকে রেডি করবো। তা চলো বাকি কাজগুলো আমি সেরে নিই। এখানে দেখো 5 মিনিট হয়ে গেছে। আমি তোমাকে একটু দেখাই খুলে। এইদিকে দেখো কত সুন্দর ফুলে উঠেছে এটা। এরপরে দিয়ে দেবো খুব হালকা করে আমি সাদা তেল, 1 চামচের মতন দেবো, এর বেশি দেবো না আমি। এবার ভালো করে এটাকে প্রথমে মাখিয়ে নেব আমি। এখানে দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই নর্মাল জলেই আমার মাখছি, ঠান্ডা জলে নয়। আর এটা কিন্তু বেশি শক্ত হবে না, একটু নরম নরমই হবে। দেখতেই পাচ্ছ যে আমি বারবার করে অল্প অল্প করে জল দিচ্ছি। এইভাবেই কিন্তু মাখতে হবে ময়দাটাকে। এইটা শক্ত শক্ত ভাবটা আসবে না, ওই কারণে এটা কিন্তু বেশি তেল ইউজ করলে হবে না। এদিকে দেখো হাতে যেতে এরকম লেগে যায়, হালকা করে তেল দিয়ে নেবে একটু, খুবই অল্প। তাহলে হাতে জড়িয়ে যাবে না। ময়দাটা কিন্তু ভীষণ সুন্দরভাবে মাখতে হবে একদম। দিয়ে দেখো মাখানো আমার হয়ে গেছে। আমি এটাকে আবার ঢাকা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে আমি এটাকে খুলবো।
আর ততক্ষণে চলো আমি অন্য রেসিপিটা আমি রেডি করে নিই। আমি নিয়ে চলে এসেছি একটা পেঁয়াজ ছোলা। তা চলো আমি এর মধ্যে আলুটা আমি একটু গ্রেট করে নেব। আর এখানে দেখো আমি 3 পিস আলু আগের থেকেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমরা এটা হাত দিয়ে করে নিতে পারবে, হাত দিয়ে করলে কিন্তু অনেক সময় দেখবে গোটা গোটা আলুটা থাকে। তোমরা যদি এইভাবে করে নাও কিন্তু এর ভেতরে কোনো গোটা থাকবে না। দেখো আমার 3টে আলু পুরো গ্রেট করা হয়ে গেছে আমার। আলু গ্রেট করা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে চলো কি এখানে কী কী উপকরণ দেবো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখো আদা কুচি করা রয়েছে, এটা কিন্তু খুবই কুচি করা রয়েছে। আর এখানে দেখো একটা পেঁয়াজ একদম কুচি কুচি করে নিয়েছি। তোমরা এটা মিক্সিতে করা যাবে না, এটা কিন্তু একদম কুচি করতে হবে। আর এখানে ধনে পাতা কুচি রয়েছে, আর আদা কাঁচা লঙ্কা লাগছে। তা চলো আমি পেঁয়াজটা সবটাই দিয়ে দেবো আদা কুচি, পরিমাণ মতন ধনে পাতা কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট, মানে এটা থেতো করেই রেখেছি আমি। তোমরা তোমাদের স্বাদ মতন দিয়ে দিতে পারো। দিয়ে দেবো স্বাদ মতন লবণ, এরপরে দেবো একটু সন্দুক লবণ, আমি এটা শুকনো খোলায় জিরেটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো জিরের গুঁড়ো। এরপর আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে দেখুন আলুটা ভালো করে আমার মাখানো হয়ে গেছে। তা চলো দেখা যাক ময়দাটার কী হবে। এখানে তোমরা যদি কালার করতে চাও আলুর মধ্যে তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে পারো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে নিচ্ছি, 1 চামচ, ছোটো চামচের। দিয়ে আবারও একটুখানি ভালো করে মাখিয়ে নেবো এটাকে, জাস্ট একটা কালার হওয়ার জন্য। এক সাইডে রেখে দেবো। আর এখানে দেখো ময়দাটা আমার পুরো 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পরে আমি এটাকে দেখবো কী অবস্থা। এখানে দেখো কত সুন্দর ফুলে উঠেছে। যদি হাতে জড়িয়ে যায় সামান্য একটু ময়দা হাতের মধ্যে আমি দিয়ে নেবো, দুটো হাতেই দিয়ে আমি লেচিগুলো কেটে ফেলবো। আর এই লেচিগুলো একটু কিন্তু বড় বড় সাইজের হবে, ওকে দেখিয়ে দিচ্ছি আমি। এই সাইজের লেচিগুলো কিন্তু হবে। এইভাবে সবকটা আমি কিন্তু রেডি করে নেব। দেখতেই পাচ্ছ দুটো সমান একভাবে এইভাবে লেচিগুলো আমি গড়ে নেব। দেখো সবকটা লেচি হয়ে গেল। আমি এবার একটা কাপড়, ভিজে কাপড় দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলে এটা কিন্তু কোনো হাওয়া বাতাস লাগবে না, আর কোনোভাবে শক্ত হয়ে যাবে না। তা চলো এর মধ্যে থেকে আমি একটা একটা করে বের করে আমি রেডি করব এটাকে। তা চলো এর মধ্যে আমি একটা একটা করে বের করে নেবো, নিয়ে আমি রেডি করব। এখানে দেখো একটা লেচি আমি নিয়ে নিয়েছি, একটু বাটির আকারে আমি তৈরি করে নেবো এটাকে, যাতে পুরোটা আমি দিতে পারি। এখানে দেখো আন্দাজ মতন দিয়ে আমি এইভাবে ভালো করে মুড়ে নেব। এইভাবে মুখটাকে মুড়ে নেব আমি।
হালকা একটু ময়দা ছড়িয়ে দেবো। মনে রাখবে কিন্তু এর ওপরে কিন্তু ময়দা দেওয়া যাবে না, জাস্ট এইভাবে নিয়ে আমি এটাকে বেলে নেব। এভাবেই আমি বেলে নেব। এটা আমার রেডি হয়ে গেল। এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা। এই ফ্রাই প্যানের মধ্যেই হবে, তা চলো দেখা যাক এই ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে কি। দিয়ে দেবো সামান্য একটু জল প্রথমেই, দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এরপরে এইটার মধ্যে আমি আর একটু কিছু দেবো, দিয়ে দেবো কালো তিল, সামান্য সাদা তিল, অল্প একটু ধনেপাতা। এরপরে আরেকবার একটু আমি এইভাবে হালকা হাতে এটাকে একটু এইভাবে ঘুরিয়ে নেব। তা চলো এইদিকে তাহলে আমি একটু জল দিয়ে নেব, জলটা কুক হওয়ার জন্য। এইটা আস্তে করে তুলে জাস্ট এইভাবে আমি দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো আমি 5। এরপর আমি আরেকটা লেচি নেব, ওইভাবেই আমি ওইটাকেও তৈরি করে নেব। একইভাবে এইটাকেও রেডি করে নেব। কালো তিল, সাদা তিল, আর একটু গার্নিশিংয়ের জন্যে একটু সামান্য ধনেপাতা দিয়ে জাস্ট আমি এইভাবে একটু ঘুরিয়ে নেব। এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে গেছে, তার মানে এটা পুরো ভাপা আমার হয়ে এসছে রেডি। আমি একটু ঢাকা দিয়ে আবার একটু রাখবো যাতে এই জলটা পুরো টেনে নেয়, তারপরে কিন্তু আমি এইটাকে উল্টাবো। এইদিকে দেখো আমার এটা পুরো রেডি হয়ে গেছে আমার একদমই। ধরে আমি আস্তে করে ওইটা উল্টিয়ে দেবো। এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো হালকা করে ঘি। তোমরা চামচ দিয়েও করতে পারো বা বাড়িতে ব্রাশ থাকলে ব্রাশ দিয়েও করতে পারো। তাহলে ব্রাশ দিয়ে আমি একটুখানি চারিদিকটা ঘিটাকে আমি মাখিয়ে নেব। দেখো এই দিকটা হয়ে গেছে আমার, একটু আরেকটু উল্টে দেবো। তো দেখতে পাচ্ছ ওপরের দিকটা কত সুন্দর একটা কালার লাগছে। এরপরে আমি আবার একটু এই ওপরটা আমি হালকা করে ব্রাশ করে ঘি দিয়ে দেবো। এটা কিন্তু হালকা আঁচেই হবে, বেশি জোরে আঁচে দিলে এটা কিন্তু ভেতর থেকে পুড়ে যাবে আর কিন্তু একদম শক্ত হয়ে যাবে। যার জন্য এটা আস্তে গ্যাসটা একদম কমিয়ে দেওয়া রয়েছে। আর দেখতেও খুব সুন্দর লাগছে এটাকে। তো চলো আমার এটা রেডি হয়ে গেছে এটা। এবার আমি তুলে নেবো একটা প্লেটের মধ্যে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তা চলো যে বাকিগুলো রয়েছে ওইগুলো বানিয়ে নিই একভাবেই। এরপরে ঢাকনাটা খুলে নেবো আমি।
এদিকটা দেখো হয়ে গেছে, আর কত সুন্দর ফুলেছে এটা। আবার আস্তে করে আমি এটাকে উল্টিয়ে দেবো। চলো ব্রাশ করে দেবো তেলের আমি। চলো ঘি দিয়ে আবার ব্রাশ করবো আমি। আস্তে করে উল্টিয়ে দেবো আমি একটু ধরে। উপর থেকে দিয়ে দেবো একটু ব্রাশ করে ঘিটা। এই যে দেখতেই পাচ্ছ 2 পিঠ আমার হয়ে গেছে, আমি এটাকে তুলে নেবো আস্তে করে। চলো যেভাবে ওইগুলো করলাম এইগুলো সেইভাবেই করে নেবো। একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকেও ওইভাবে করে নেব। যাই হোক বাটির আকারে আমি আবার এটাকেও তৈরি করে নিলাম। পরিমাণ মতো নিয়ে দেবো আলু মাখাটা। এরপরে যেভাবে মুড়েছিলাম ঠিক ওইভাবে এটাকেও মুড়ে নেব ভালো করে। এইভাবে মুড়লে কিন্তু আলুটা কোনো দিক থেকে বেরিয়ে আসবে না। চলো হালকা করে ময়দাটা ছড়িয়ে নিয়ে নিই। এরপরে হাত দিয়ে যেভাবে করেছিলাম ঠিক ওইভাবেই আমি করে নেব। এটাকে হাত দিয়ে একটু এইভাবে করে নিলে কি হয়, তাহলে কোনোভাবে ফাটার কোনো চান্স থাকে না। দেখো এদিকে আমি দিয়ে দিয়েছি, আর এইভাবে করে এইভাবে জাস্ট আমি এইভাবে বেলে দেবো। এরপরে আমি দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্যে কালো তিল, সাদা তিল আর অল্প একটু ধনে পাতা দিয়ে জাস্ট এইভাবে আরেকবার করে নেব। ব্যাস হয়ে গেল আমার রেডি। এদিকে দেখো এটা কিন্তু আমি উল্টিয়ে দিয়েছি, আর এই দিকটায় দেখো এইদিকে আমার সবকটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বাকি এইটাই রয়েছে, এটাও তুলে নেব আমি। এটা আমার হয়ে গেছে একদমই, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে হয়ে গেছে। তো চলো গ্যাসটা অফ করে দিই। তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরো একদম রেডি। চলে এসছে, দেখতেও খুব সুন্দর লাগে। সত্যি খাওয়ার চাইতে কিন্তু দেখতে আমার দারুণ লাগছে। তা তোমাদেরকে একটু দেখাবো কতটা কোন নরম হয়েছে, বুঝতেই পারছো। আর একটু কেটেও তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরটা ভীষণ পঞ্চ হয়েছে, প্রচণ্ড নরম। দেখো তোমরা, এই দেখো একদম পকেট হয়ে গেছে। তা চলো খাবো তো অবশ্যই আমরা। তা সবার আগে তোমাদেরকে বলে দিই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করতে কিন্তু তোমরা ভুলবেন না। তা চলো খাওয়ার পথে তোমাদের আছে খেয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে খেতে। দারুণ হয়েছে, দারুণ। বিশ্বাসই করতে পারে না, এত সুন্দর খাবার ভাবতেই পারিনি আমি। তা চলো খেতে খেতে তোমাদের বলি টাটা। তা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, পরের ভিডিওটার জন্য তোমরা অপেক্ষা করতে থাকো।